আচ্ছা, এর আগে আমরা যখন দেখছি তখন ফেসবুক পেজ ক্রিয়েট করা, এটা কি দেখছিলেন? মানে এটা কি করতে পারবেন না? ফেসবুক পেজ সেট আপ করা আছে না সব কিছু? আচ্ছা, যদি এটা করা থাকে তাহলে ফেসবুক পেজের কিছু কাজ দেখবো আমরা। আচ্ছা, ফেসবুক পেজটা ঠিক আছে, আমরা আগে দেখি ফেসবুক পেজের কিছু কাজ দেখি আগে। এই কাজটা দেখার পরে তারপরে দেন আমরা আগে যাব। আচ্ছা, ফেসবুক পেজটা ক্রিয়েট করার পরে এর সেটিংসগুলো ঠিক করতে হয়, তারপরে আমরা কিছু কাজ দেখব। যেমন ফেসবুক পেজের অটো বট সেট আপ করা যায় বা অটো মেসেজ সেট আপ করা যায়। প্রথমত আমরা কাজ করতে দিই ফেসবুক পেজ নিয়ে। ফেসবুক পেজের মাধ্যমে আর্নিং করা যায়, এই বিষয়টা আমি আগে বলছি। তো ফেসবুক পেজে ভিডিও আপলোড দিয়ে ভিডিওর মাধ্যমে আর্নিং করা যায়। কিন্তু ফেসবুকের আপনি চাচ্ছেন যে ফেসবুক যে পেজ আছে অন্যান্য পেজে যখন আমরা মেসেজ করি তখন মেসেজ থেকে একটা রিপ্লাই আসে অটোমেটিক। সেই রিপ্লাইটাকে আমি যদি এখানে একটা মেসেজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে সাপোজ আমি একটা পেজ ওপেন করে দেখাই যে পেজ থেকে রিপ্লাই কিভাবে আসে। আমরা সেট করে দেখাই একবার। আমরা বাটনটা অ্যাড করে দেখি। আচ্ছা, প্রথমত পেজটাকে ওপেন করার পরে দেখে আসে কিনা। আর সোশ্যাল মিডিয়ার কাজগুলো আপনারা ফোন থেকে করতে পারবেন, কিন্তু যে ডিজিটাল মার্কেটিংয়ের আর যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা কিন্তু ফোন থেকে করতে পারবেন না। দেখেন এখানে আমি এই পেজে মেসেজ করলাম হাই লিখে, তো আমাকে কোনো রিপ্লাই দিল না। তো আচ্ছা ঠিক আছে, এটা রিপ্লাই আমি এটা ডিলিট করে দিয়েছি একটা। এরপরে এটাকে সেট আপ করার পরে ওরা আমাকে যখন মেসেজ করবো তখন ওরা আমাকে রিপ্লাই দিবে। তো ওই রিপ্লাইটা নেওয়ার জন্য কিভাবে করতে হয়, এই যে সেটিংসে যাইতে হবে আমাদেরকে। হ্যাঁ, সেটিংস থেকে মেসেজিং অপশন, আগে এই কাজটা দেখেন তাহলে বুঝতে পারবেন। সেটিংস থেকে এই যে জেনারেল মেসেজিং পেজ ইনফো, মেসেজিং অপশনে যাইতে হবে। মেসেজিং থেকে নিচের দিকে স্ক্রল করতে হবে, যেমন জেনারেল সেটিংস, এই যে স্টার্টে মেসেঞ্জার কনভারসেশন, এই জিনিসগুলো আমাদের দরকার নেই। নিচে স্ক্রল করার পরে এই দেখেন এখানে লেখা আছে ডুরিং এ মেসেঞ্জার কনভারসেশন সেট আপ অটোমেটেড রেসপন্সেস। তো এই জিনিসটাই আমাদের কাজ, এই যে অটোমেটেড রেসপন্সেস মানে কেউ যদি মেসেজ করে সেটা আমাদেরকে সেট আপ করতে হবে। তো এই সেট আপে যদি ক্লিক দেই তাহলে এই আমাদেরকে বিজনেস সুইটে নিয়ে যাবে। ফেসবুকের আরেকটা সাইট যেটা থেকে মাল্টিপল পেজকে একসাথে কন্ট্রোল করা যায়, ওটা থেকে অটোমেটিক চলে আসবে। সেটআপে ক্লিক করে
এটাতে দেখেন অটোমেটিক এখন মেসেজটা ওই সেন্ড করবে আমাদেরকে। তো একটা মেসেজ আমরা দিয়ে দেবো, এখানে লোড নিচ্ছে এটা একটু। আপাতত আগে কাজটা শেষ করে দেখাই দিই তারপর। আচ্ছা দেখেন পেজটা ওপেন হওয়ার পরে এই যে এখান থেকে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটা অপশন আছে, এওএ মেসেজ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো আমরা প্রথমটাতেই ইনস্ট্যান্ট রিপ্লাই যেটাতে সেটাতে ক্লিক ইনস্ট্যান্ট রিপ্লাই। এই যে দেখেন এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই থেকে এই যে বাটন যেটা আছে অফ, এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে এই যে এখান থেকে মেসেঞ্জার সেট আপ করে দিতে হবে। দেন এখানে এসে একটা মেসেজ সেট আপ করে দিতে হবে যে হাই, এটা লিখে দিলাম। এখন কথা হচ্ছে এই যে হাই লেখার পরে এই যে লিখলাম যে থ্যাঙ্কস ফর টেক্সট, মানে আমাদের সে মেসেজ করার জন্য ধন্যবাদ। তো এখন আমি চাচ্ছি যে এখানে কারোর নামটা ইন্ডিকেট হবে। সাপোজ আমি যদি মেসেজ করি আমার ফেসবুকের যে নামটা আছে সেই নামটা সহকারে সেখানে মেসেজ করবে। তো এই হাইয়ের পরে আমি যদি চাই শেষে রাখবো, তো শেষের পরে মাউসের কার্সরটা রাখতে হবে। আমি যদি চাই হাইয়ের পরে রাখবো, তাহলে এই যে এখানে মাউসের কার্সরটা রাখার পরে এই যে দেখেন পার্সোনালাইজ ইওর মেসেজ, এই যে ইমোজির একটা সাইডে অপশন আছে, এখানে ক্লিক দিতে হবে। তারপরে এই যে এখান থেকে কয়েকটা অপশন দিতে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ফেসবুক পেজ লিঙ্ক, অ্যাড্রেস। তো আমরা চাচ্ছি যে আমাদের ফার্স্ট নেম না ফুল নেমটা রাখবে। তো ফুল নেমটা সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দিই। দেখেন এখানে ফুল নেম, ইউজার ফুল নেম। তো এটাকে যদি আমরা সেভ দিই, এখন সেভ নট চেঞ্জ, ঠিক আছে। এটা সেভ করলাম। আচ্ছা এটাকে কপি করে আরেকবার রিলোড দেই, কারণ এখানে যে নেটের অনেক সময় ওদের বাগ থাকে, তো বাগ থাকার কারণে নেই না। এটা রিলোড দিয়ে নিই। আচ্ছা এটা সেভ হয়ে গেছে। এটাকে এখান থেকে প্রিভিউ করা যাবে, এই যে প্রিভিউ ইন মেসেঞ্জার, তো এটাতে ক্লিক দিই। এখন ফেসবুক থেকে আমরা কোন পেজের কাজ করলাম, এই যে এই পেজটাকে চেক করবো যে মেসেজটা আসলে সেট আপ হয়েছে কিনা। এই যে দেখেন মেসেজটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এটাকে আমরা ডিলিট দিয়ে আবার দেখাই। এই যে আগে আমরা হাই লিখে দিলে এটা কোনো রিপ্লাই করতো না, এই দেখছেন হাই লেখার মাধ্যমে আমাকে দিছে যে হাই এমডি জিয়াদ খান, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। এই মেসেজটা কিন্তু ওরা দিয়ে দিছে অটোমেটিক। তো এটাকে বলা হয় অটোমেটিক রেসপন্সেস। এটার কারণে পেজের রেসপন্স রেটটা অনেক বেড়ে যায়। সাপোজ দেখা যাচ্ছে আপনি অনলাইনে নেই, আপনাকে কেউ মেসেজ করবে, তো দেখা যাচ্ছে যে এই বটটা কী করবে, অটোমেটিক মেসেজটা
রিপ্লাই দিয়ে দিবে আপনার ওদের কাছে। তো তখন দেখা যাবে যে সাথে সাথে রিপ্লাই করলে ওদের কাছে একটা ভালো ফেচ হয়, তো সাথে সাথে রিপ্লাই পাওয়া গেছে। তো এটা হচ্ছে অটোমেটিক রেসপন্সের কাজ। তো এই কাজটা বুঝতে পারছেন, এটা সেট আপ করা পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেউ যদি মেসেজ করে তো সাথে সাথে যদি মেসেজের রিপ্লাই না পাওয়া যায় তাহলে সেটা মানে অনেকেই মন খারাপ করে। যেমন আমরা কাউকে মেসেজ করে সে যদি অনলাইনে থাকার পরে সে যদি রিপ্লাই না করে তাহলে রাগ এমনি ওঠে আমাদের। তো সাপোজ এখানেও মেসেজ করলে দেখা যাবে কেউ প্রোডাক্ট নিবে, কেউ রিপ্লাই করতেছে না, তো তখনও দেখা যাবে যে সে রাগ করে আরও আপনার প্রোডাক্টটা নেবেন। তো এটা আমাদের সেট আপ করা খুবই দরকার। আচ্ছা, তো এখান থেকে প্রথমত পেজে যান, এটাকে রিলোড দিতে হবে একবার। এখন এটাকে টেস্ট করি। এটা কোনো কারণে এই দেখেন এখানে মেসেজ আসছে কিন্তু এখানে কোনো কারণে দেখাচ্ছে না, হয়তো সেখানে দেখি। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন এখানে দেখতে পাবেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, দেখতে পাচ্ছেন না? এটা কিন্তু ছিল না। এখন এটাতে যদি ক্লিক দেই তাহলে ওই আমাকে এই যে দেখেন যে জিনিসটা লিখছি আমি সেটা কিন্তু এই যে দেখেন এই যে প্রোডাক্টের মধ্যে যে জিনিসটা লিখে দিছি যে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য campaign or marketing that use the internet and online basis digital technologies such as desktop computer, দেখেন এই লেখাটাই কিন্তু এখানে আছে। তো এটাকে বলা হয় ফ্রিকুয়েন্টলি আস্কড। আপনারা যদি চান যে আপনাদের প্রোডাক্টে যেমন শ্যাম্পুর মূল্য বা অন্যান্য যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের মূল্য কত এখানে লিখে দিলেন, আর প্রোডাক্টের মূল্য এত টাকা সেই জিনিসটা এখানে লিখে দিলেন। তো এটা লিখে দেওয়ার পরে সেভ দিলে কেউ যদি সে জানতে চায় তাহলে তখন এখান থেকে সে প্রশ্নটা পেয়ে যাবে। তখন ওই যেমন আমি এখানে ক্লিক দিলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ক্লিক দেওয়া মাত্র আমাকে রিপ্লাইটা দিল। তখন ওই মূল্যটা কেউ যদি জানতে চায় ওখানে কোশ্চেনটাতে ক্লিক দিলেই অটোমেটিক ওর কাছে মূল্যটা চলে যাবে যে এত টাকায় প্রাইস। তো এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের কাজ। আপনি এখান থেকে অনেকগুলা অ্যাড করতে পারবেন। যেমন এখানে আমি একটা অ্যাড করছি, এখানে আমি একটা কোশ্চেন 1 অ্যাড করছি, এরপর নিচে আসলে অ্যাড অ্যানাদার কোশ্চেন, এটাতে ক্লিক দিলে কোশ্চেন 2। তো এইভাবে আপনি অনেকগুলো সেট আপ করতে পারেন। কোশ্চেন 2তে যখন আসবে তখন এই যে দেখেন পেন্সিল আইকন, এখানে ক্লিক দিতে হবে, দিলে এটাকে এডিট করতে হবে। এডিট আবার এখানে আপনার প্রোডাক্টের মূল্য কত এই জিনিসটা লিখলেন, লিখে আপনার সেই প্রোডাক্টের মূল্যটা এখানে দিয়ে দিলেন। মানে কোশ্চেনটা আপনি সেট আপ করবেন, আবার মূল্যটাও আপনি সেট আপ করবেন। সেট আপ করার পর এখানে সেভ চেঞ্জেস দিলে সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের কাজ।
হ্যাঁ, প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা। তো আপনি একটা প্রত্যেকটা প্রথম যে বাটনটা দিলেন সেটা একটা প্রোডাক্টের উপর, দ্বিতীয় যে বাটনটা দিলেন, আপনার প্রোডাক্ট আছে অনেকগুলা, আপনার পেজের প্রোডাক্ট আছে অনেকগুলা, তো সেই প্রোডাক্টের একটার মধ্যে তো সব দিতে পারবেন না। তো সেই জন্য কী করতে হবে, আলাদা আলাদা বাটন অ্যাড করতে হবে। তো এই যে দেখেন একটা কোশ্চিন তো অ্যাড করা আছে, কোশ্চিন 1-এ একটা দিবেন, কোশ্চিন অ্যানাদারে থেকে আরেকটা কোশ্চিনে দিবেন, দিয়ে এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের সিরিয়াল বাই আপনারা দিয়ে দেবেন প্রাইস মূল্য থাকে। তো তারা তো সেট আপ করতে পারে না, সে বলে যে আমি টাকা দিচ্ছি তুমি করে দাও। তো এই বুস্টিংয়ের সেট আপটা কীভাবে করতে হয়, কীভাবে সেট আপ করলে অর্গানিকভাবে মানে পেইড বুস্টিংয়ের মাধ্যমে মানে আমাদের যে বুস্টিংটা হবে সেটা রিচ করবে ভালো। তো এই সম্পূর্ণ সেট আপটা আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে। তো এটা হচ্ছে বুস্টিংয়ের কাজ, মানে সেট আপ কীভাবে করতে হয় এই কাজটা সেট আপ করে দিলেই আপনি পেমেন্ট পেয়ে যাবেন। অনেক সময় বায়ার দেখা যায় যে বায়ার বলে যে তুমি আমার মাস্টার কার্ড ইউজ করো, ওই মাস্টার কার্ডের সিভিভি নাম্বার সব নাম্বার আপনাকে দিয়ে দেয়, পাসওয়ার্ড থেকে শুরু করে। তো আপনাকে শুধু জাস্ট ওইটাকে সেট আপ করে দিতে হয়, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা সেট আপ করে দেওয়া। তো এই সেট আপ করে দিলে বায়ার আপনাকে পেমেন্ট করে। তো এই সেট আপটা কীভাবে করতে হয় এটা সামনের ক্লাসে আপনাদেরকে দেখাবো। আর আপাতত এখানে কি কাজ করলাম সেটিংসের, মানে একটা ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে সেই পেজটাকে সেট আপ করবেন, সেট আপ করে জাস্ট একটা লুকে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, বাসার প্র্যাকটিস। এটা করলে আপনাদের উপকার, না করলে আমার কিছুই না, শুধু আমি শিখাবো। কারণ এই যখন ফাইবারে যখন আপনাকে কেউ অর্ডার করবে বা কেউ কাজ দিবে তখন আপনি সেই কাজটা করতে পারবেন না। এখন মাথায় রাখতে হবে যে আমাকে একজন কেউ কাজ দিয়ে সেই কাজটা কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে আপনাদের কাজ। হ্যাঁ, হোমওয়ার্ক